হলো সুন্নাত রাসূলি। যে ব্যক্তি কোরআনকে সাথে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি সুন্নাতকে সাথে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি কোরআন সুন্নাহর উপর আমল করবে সে কখনো পথভ্রষ্ট হতে পারে না। যে ব্যক্তি কোরআন সুন্নাহর উপর আমল করবে সে কখনো জাহান্নামে যেতে পারে না। যে ব্যক্তি কোরআন সুন্নাহকে ধরে রাখবে তার ঘরের মধ্যে কোনো অশান্তি হবে না। যেই সমাজের মধ্যে কোরআন সুন্নাহকে সামনে রেখে বিচারে পরিচালনা করা হবে ওই বিচারটা সঠিক বিচার হবে, ওই বিচারের মধ্যে কোনো ভেজাল হবে না। আজকে দেখা যায় সমাজের মধ্যে যখন মাতব্বররা বসে, সমাজের মধ্যে যখন বিচারীরা বসে, যারা গরিব তাদের উপর জুলুম করা হয়, যারা ধনী টাকাওয়ালা তাদেরকে বিচার যদিও তাদের পক্ষে নয় তারপর তাদের পক্ষে বিচারটা চলে যায়। কেন ভাই কেন? একমাত্র ওই ব্যক্তির মধ্যে, ওই বিচারী ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার কারণে কিছু মামু পাইলে বিচার শেষ। মামু বুঝেননি? মামু ছিলেন আপনারা কিছু পকেটের মধ্যে যদি কিছু মামু তো হয়ে যায় তাহলে বিচারটা গোয়ায় উল্টে যায়। এক মহিলা একমাত্র বড় কাছে গেছে বিচারি কাছে গিয়া কয়, মাত্র বড় আপনি তো কালকে বিচারে যাইবা, আপনি আমার জন্য বিচারটা একটু আমার পক্ষে রায় দিয়ে এই নেন আপনার বকশিস। কত? না 500 টাকা নয় নিতে। কত? 5000। 500 কোনো কিছু আছে? ব্যক্তি যখন যাইল 500 টাকা না 5000, 5000 ব্যক্তি যখন 5000 টাকা যাইল, এরপরে আরেকজন গেলাম, আরো একজন বিবাদী বাদী এবং বিবাদী পেছন তখন জানিবা গিয়া যখন কইলা যে মাতব্বর আপনি তো এইবার একটু আগে দেখছি আমার বিরুদ্ধে যে এনে আপনার লগে মনে হয় এই সময় মোলাকাত করবো সাক্ষাৎ করছেন জানি না কি তার লাগে না কোনো হাদিয়া দিয়ে এনেছিল আপনার লাগে এনে ওকা আমি দিলাম কত? 10,000। পরের দিন যখন সকালে বিচার আরম্ভ হইল মহিলা খুব খুশি, আমি তো 5,000 টাকা দিয়েছি মাতব্বরে আমার পক্ষে। যখন বিচার আরম্ভ হইল শেষ মেশ দেখা গেল যে মহিলা 5,000 টাকা দিচ্ছে মহিলার বিরুদ্ধে বিচারটা চলে গেছে। মহিলা জিগাইল মাতব্বরে, মাতব্বর জুতা খবর দিলাম হয়তো মা ই ফাঁস খাই গেছে ও দোষে, ফাঁস খাই গেছে দোষে। আমাদের সমাজের কাজগুলো হইল যে আমরা যখন কিছু পকেটে টাকা মাই যায় তখন মাথা ঘুষ থাকে না। আচ্ছা বলেন তো এই যে টাকা খাইয়া যারা বিচার করে এদের জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলা লাগবে কি লাগবে না? তাহলে আমরা সমাজকে যদি পরিবর্তন করতে হয় কোরআনকে সাথে রাখতে হবে, সমাজকে যদি পরিবর্তন করতে হয় সুন্নাতকে সাথে রাখতে হবে। আপনি আমি যা কিছু করবো কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবো ইনশাআল্লাহ। আমার আপনার আমার সমাজ সুন্দর সমাজ গড়তে হবে এই কোরআনকে সাথে রাখতে হবে, কোরআনের পথ অবলম্বন করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূলকে যদি কোনো ব্যক্তি অনুসরণ এবং অনুকরণের মতন অনুকরণ এবং অনুসরণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত সুনিশ্চিত রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সারা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে। ও নবী শুধু আমি আপনাকে মুসলমানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করি নাই, আমি সারা গোটা পৃথিবীর সবার জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। ও নবী আপনি শুধু মুসলমানের জন্যই বসে থাকবেন না, আপনি কাফিরের জন্য রাহমাতুল লিল আলামিন, আপনি মুশরিকের জন্য রাহমাতুল লিল আলামিন, আপনি ইহুদির জন্য রাহমাতুল লিল আলামিন, আপনি বিধর্মী যারা আছে তাদের জন্য রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে যত আশরাফুল মাখলুকাত আছে সব কিছুর জন্য হলেন আপনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনার আমার নবী কেমন নবী ছিলেন
কেমন দয়াল নবী ছিলেন, শুধু আপনার আমার জন্য কান্নাকাটি করেছেন। আল্লাহুম্মা উম্মতি, ও আমার উম্মত, ও আমার উম্মত। আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? আয় আল্লাহ, আমার উম্মতরা যদি জাহান্নামে চলে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। সাথে সাথে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, নবী গো, আপনার যে উম্মত আপনাকে ভালোভাবে অনুসরণ করবে, আপনার যে উম্মত আপনাকে ভালোভাবে অনুসরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতদেরকে জাহান্নামে পাঠাইব না। ও আপনার আমার নবী কেন আপনার আমার জন্য কান্নাকারি করলেন? এটা দ্বারাই বোঝা যায় নবী কত মায়ার নবী ছিলেন। আমরা তো অনেকে মুখ দিয়ে বলি নবী গো আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু কাজের বেলায় না। মুখ দিয়ে বলি 1 মিনিটের নাই ভরসা, কিন্তু ঢোল বাজনা ছাড়ি না। মুখ দিয়ে বলি 1 সেকেন্ডের নাই ভরসা, কিন্তু গান বাজনা আমি ছাড়ি না। ও ভাইরা আমার, মুখ দিয়ে বলি 1 সেকেন্ডের নাই ভরসা, কিন্তু আপনাকে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারি না। ও ভাইরা আমার, কোন ব্যক্তি যদি হালাল ছেড়ে হারাম বর্জন করে, এই যে বলছিলাম 5-10 খেয়ে ফেলছিল, এই সমস্ত হারাম কাজ যার দ্বারা সংগঠিত হবে, ও ভাইরা আমার, যদি আপনার রক্তের মধ্যে এক ফোঁটা হারাম রক্ত প্রবেশ করে, তাহলে এই রক্তের জবাব আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আমার ভাইরা, আপনি যদি হারাম বর্জন করেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ও ভাইরা আমার, এই জন্য সমাধান খুঁজবো কোথায় বলেন? আল কোরআন। সমাধান খুঁজবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের, এই বাণীটা কার বলেন? সকলের। এই বাণীটা কার? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবো বলেন? এই জন্য আমার সমাধান খুঁজবো আমি কোরআনে। কোথায় বলেন? কোরআন কার কিতাব? আল্লাহ।